আসসালামু আলাইকুম। যারা কম খরচে দুইতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে চান তারা এই ভিডিওটি দেখলে মোটামুটি একটি ধারণা হবে। এখানে ১৬টি কলাম দিয়ে এই বাড়িটি তৈরি করা হচ্ছে। ১৬টি কলামের মাঝে ৬টি কলাম হবে শুধু বেস ৫ ফিট বাই ৫ ফিট এবং ৬টি করে ১২ রড, যেটার সাইজ থাকবে ১০ বাই ১২ ইঞ্চি কলাম। আর ১০টা কলাম থাকবে ১০ বাই ১০, ৬টি করে ১২ রড এবং ৮ রড দিয়ে কিন্তু চুরিগুলা দেওয়া হচ্ছে। আর সাইডে যে বেসগুলা দেওয়া হবে এগুলা কিন্তু ৪ ফিট বাই ৪ ফিট ১০ ইঞ্চি ডালাই। আর মাঝখানে ৫ ফিট বাই ৫ ফিট যে বেস দেওয়া হবে ওইটা কিন্তু ১২ ইঞ্চি ডালাই এবং ৩ ইঞ্চি স্টেফার থাকবে। এখন আপনারা অনেকে ভাবতে পারেন ভাই ৭০০ রড দিয়ে বা ১২ রড দিয়ে কি দুতলা ফাউন্ডেশন দিতে পারবেন? তো আপনার মাটি যদি শক্ত হয়, মাটি যদি ভালো হয়, তো এখানে আপনি ৪০০ রড দিয়েও কিন্তু দুইতলা ফাউন্ডেশন দেয়া যায়। আর যদি আপনি ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং বা ইঞ্জিনিয়ারিং পরামর্শ মতে আপনি বিল্ডিং করেন বা ড্রয়িং অনুযায়ী করেন তাহলে কিন্তু আপনার ১৬ রড দিতেই হবে। তো আমরা অনেকে গ্রামের বাড়িতে এভাবে করে থাকি, কিন্তু অ্যাভেলেবেল অনেক বিল্ডিং আমরা করছি। তো ওইটা কিন্তু আপনি চাইলে এভাবে দুতলা করা যায়। তো এখন আপনি যদি বলেন ভাই না আমার এটা তো আমি ড্রয়িং করে করব বা ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং মতে করব, ওইটা আপনার ইচ্ছা, এটা করলে আরও ভালো। তো অনেকে আছেন যে কম টাকার ভিতরে কিভাবে কাজও ভালো হইতো আবার টাকাও কম লাগতো, ওই হিসাবে কিন্তু আমরা এইভাবে কাজটা করে থাকি। তো যারা ১৬ রড দিয়ে বা একটু ব্যয়বহুলভাবে বিল্ডিং করতে চান তারা আমি বলবো যে আপনারা ড্রয়িং করে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং মতে আপনারা কাজটা করেন। আর যদি মনে করেন যে টাকাটা একটু খরচ কম করে করতেন তাইলে আপনার ১২ রড দিয়ে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা অ্যাভেলেবেল করতেছি। আর যদি আপনার সন্দেহ থাকে বা করা যাবে না এরকম, বা আপনি একটু মজবুত করে করবেন তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং মতে করেন। তো আমরা এই যে ড্রয়িংটা এটা দেখতেছেন ওইটার মতোই হবে। এখানে 4টা বেডরুম, একটা কিচেন এবং 2টা বাথরুম। তো এখানে 16টা কলাম। এখন আপনি যদি ফাউন্ডেশন বেশি হইতো তাহলে কিন্তু এখানে আরও 2টা কলাম কমানো যেত। তো যেহেতু এখানে আপনার কলামের সাইজ একটু ছোটো এবং ৪০০ রড, এ কারণে কলাম 2টা বাড়াই দেওয়া হয়েছে। আর আপনি চাইলে কিন্তু 3 ইঞ্চি দেয়ালের উপরও ছাদ দিতে পারেন, যে ১০ কলাম দিয়ে ৪০০ রড দিয়ে আপনি যদি দেয়ালটা 3 ইঞ্চি দেন তাহলেও কিন্তু সমস্যা নেই, কারণ ছাদের লোড কিন্তু দেয়ালের উপর থাকে না। আপনি যখন ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি করবেন তখন কিন্তু প্রতিটা ইটের উপরেই কিন্তু ছাদের লোড থাকে। আর যদি আপনি আরসিসি কলাম দিয়ে কাজটা করেন তাহলে কিন্তু কলামের উপর সব লোড যায়। যেমন আপনি বিম দিবেন, বিমের লোড যাবে বেজের উপর, কলামের উপর, এবং গাঁথনির লোড যাবে আপনার বিমের উপর। সেই ক্ষেত্রে আপনার ছাদের লোড কলামের উপরই পড়ে। এখন আমি আপনাদের হয়তো বোঝানোর চেষ্টা করলাম, এখন আপনি কিভাবে করবেন ইচ্ছাটা আপনার।